আমেরিকায় থাকা রাশিয়ার সব সম্পদ জব্দ করে ইউক্রেনের সেনাদের সহায়তায় ব্যয় করার পরামর্শ দিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর জ্যাক রিড। রবিবার ফক্স নিউজকে কথা জানান তিনি। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির র্যাঙ্কিং মেম্বার আরও বলেন, ট্রাম্প পুতিন বৈঠকের পরও ইউক্রেনে রাশিয়ার হামলা প্রমাণ করেছে যুদ্ধ বন্ধে কোনো কার্যকর আলোচনা হয়নি। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিক হলেও ডেমোক্রেটরা তা মানতে পারছেন না বলে মন্তব্য করেন রিপাবলিকান সেনেটর জেমস ল্যাংফোর্ড। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠকের পরও যুদ্ধবন্ধে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এদিকে রবিবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে রাশিয়ার প্রবল আগ্রাসনের মুখেও লড়াই চালিয়ে যাওয়া দেশপ্রেমিক সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিন রাশিয়ায় বড় পরিসরের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এসব হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। এদিকে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস ও আরও 2 গ্রাম দখলের দাবি করেছে রুশ বাহিনী। ইউক্রেনের পার্লামেন্টারিয়ান কিরা রুডিক বলেন, রাশিয়ার আগ্রাসন শুরুর পর অনেকেই ধারণা করেছিল কয়েকদিনের মধ্যেই হয়তো কিভের পতন ঘটবে। তবে দীর্ঘ 3.5 বছরে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনিয়ানরা প্রবল প্রতিরোধ গড়ে তুলেছেন বলেও দাবি করেন তিনি। এদিকে ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার প্রেসিডেন্টকে বিশ্বাস করা যাবে না বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর জ্যাক রিড। বলেন, অ্যালাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পরও ইউক্রেনে রাশিয়ার হামলা প্রমাণ করেছে যুদ্ধবন্ধে কোনো কার্যকর আলোচনাই হয়নি। যদিও ট্রাম্প পুতিন বৈঠকে শান্তি আলোচনার পথ খুলে গেছে বলে মনে করেন সেনেটর রিড, ইউক্রেনকে অন্তর্ভুক্ত করে নেটো জোটকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুতিন কখনোই চান না ইউক্রেন নেটোভুক্ত হোক। রাশিয়ার যুদ্ধবাজ প্রেসিডেন্টকে কোনো ছাড় না দিয়ে ইউরোপকে পর্যাপ্ত সমর্থন দেওয়া জরুরি বলেও মনে করেন তিনি। রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মনে করেন সেনেটর রিড। আমেরিকার কাছে থাকা রাশিয়ার প্রায় $300 বিলিয়ন সমমূল্যের সম্পদ জব্দ করার কথাও জানান তিনি। এসব স্থবির সম্পদ জব্দ করে ইউক্রেনের সেনাদের সহায়তায় ব্যয় করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিক হলেও ডেমোক্রেটরা তা মানতে পারছেন না বলে মন্তব্য করেন রিপাবলিকান সেনেটর জেমস ল্যাংফোর্ড। বলেন, ডেমোক্রেটিক আইন প্রণেতারা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যর্থতা থেকেও শিক্ষা নিতে পারেননি। ট্রাম্প রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি আলোচনার পথও খোলা রাখতে চান বলে মনে করেন তিনি। অন্যদিকে নেটোর সদস্য হিসেবে ইউক্রেনকে স্বীকৃতি না দিলে কিয়েভের নিরাপত্তা নিশ্চিত হবে না বলে মনে করেন ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষক স্টিফেন ব্ল্যাঙ্ক। তার মতে, ইউক্রেনের নিরাপত্তায় আরো কার্যকর পদক্ষেপ নিলেই রাশিয়ার যুদ্ধ মেশিন থামতে পারে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।